নবাগত কিছু তরুণ তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে। তাদের ভেতর দুই চারটা বেয়াদব রয়েছে। এই বেয়াদবদের পিঠের চামড়া তুলে নেব ইনশাআল্লাহ। গুপ্তভাবে রাজনীতি করেছেন, আজকে এসে বিপ্লবী হয়ে গিয়েছেন। দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে যারা কুৎসিত, অশালীন, অশ্রাব্য এবং অরাজনৈতিক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন, তাদেরকে এই কথাটি মনে করিয়ে দেওয়ার জন্য হতে পারে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, কিন্তু আমরা রাজনীতি ভুলে যাই নাই, আমরা রাজপথের সংগ্রাম ভুলে যাই নাই। আমরা আমাদের আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আমাদের যেরকম রয়েছে অন্যেরও রয়েছে, সেই কথাটা ভুলে যাই নাই। আমরা আমাদের বাক স্বাধীনতার কথা ভুলে যাই নাই, কিন্তু বাক স্বাধীনতার অজুহাতে আরেকজনের স্বাধীনতাকে হরণ করব, আরেকজনের চরিত্র হরণ করব, আরেকজনের বাক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারকে হরণ করব, সেটা আমরা কোনোভাবে হতে দেব না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। আমরা গণতান্ত্রিক যে কোনো কর্মসূচিকে সাধুবাদ জানাই। আমাদের নবাগত কিছু তরুণ তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, আমরা সেটাকে সাদরে গ্রহণ করেছি। তাদের অনেকে আমাদের সাথে সংসদেও রয়েছে, সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের ভেতর দুই চারটা বেয়াদব রয়েছে যারা বাংলাদেশের এই যে গণতান্ত্রিক পরিবেশ সেটিকে বিনষ্ট করে প্রকৃতপক্ষে পলাতক ফ্যাসিবাদ খুনি হাসিনার স্বার্থকেই হাসিল করার চেষ্টা করছে। কারণ আমাদের মধ্যে যদি সৌহার্দ্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক যে সুসম্পর্ক থাকার কথা সেটি যদি বিনষ্ট হয়, সবচাইতে বেশি লাভবান হবে পলাতক খুনি স্বৈরাচার গণহত্যাকারী হাসিনা। তাই আমি বলবো, অতীতে যারা আওয়ামী লীগের ছায়াতলে ছিলেন, গুপ্তভাবে রাজনীতি করেছেন, আজকে এসে বিপ্লবী হয়ে গিয়েছেন, আপনারা গণতান্ত্রিক ভাষায় কথা বলেন, কোন ধরনের অরাজনৈতিক এবং অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য আপনারা যদি আমাদের নেতার বিপক্ষে করেন, তাহলে তো অবশ্যই তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ করেছি। যদি এটা চলমান থাকে আমরা আরো কঠোর কর্মসূচি দিব, প্রয়োজনে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেওয়ার মাধ্যমে এই বেয়াদবদের পিঠের চামড়া তুলে নেব ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে শেষ কথা মনে করিয়ে দিতে চাই। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা আমাদেরকে বলেছিলেন, রাজনীতি ভুলে গেলে চলবে না। সরকারে আছি আজকে কালকে নাই, কিন্তু রাজপথের রাজনীতি, জনগণের রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, এটিকে আমাদের ভুলে গেলে চলবে না। তাই সবাইকে আহ্বান জানাবো, আমরা যাতে আমাদের সকল কর্মসূচিকে সফলভাবে রাজপথে বাস্তবায়নের মাধ্যমে আমাদের যে জনগণের ভিত্তি রয়েছে, জনভিত্তি রয়েছে, সেটিকে আমরা পুঁজি করে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ে যাবো ইনশাআল্লাহ।